নমস্কার বন্ধুরা, গ্রিন ভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ। গত নভেম্বর মাসে এবং জানুয়ারি মাসে আমি লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত দুটি ভিডিও করেছিলাম। তো সেই পরিচর্যাগুলি আমি নিজের গাছেও করেছি। তো সেই পরিচর্যা করে আমার গাছে কেমন ফুল ফুটেছে, কেমন গুটি সেট হয়েছে, সেটি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো। এবং সেই সঙ্গে এই গুটি সেট হওয়া বা এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসে লেবু গাছগুলিতে ঠিক কী পরিচর্যা করলে ফুলগুলি থেকে ম্যাক্সিমাম আমরা ফলন পাবো, তাই নিয়ে আমি বলে দেবো আপনাদেরকে। তো প্রথমেই আমরা দেখে নেব যে আমার গাছগুলিতে কেমন গুটি সেট হয়েছে বা কেমন ফুল ফুটেছে। চলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমার একটি সেই বিকাশদার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি লাগিয়েছি। এইখানে দেখুন, এটি 15 ইঞ্চি মাপের টবে বসানো আছে গাছটিতে। হ্যাঁ দেখুন, ঠিক আছে। এবার এইখানে কি মাত্রায় ফুল ফুটেছে দেখুন। অলরেডি দেখুন গুটি সেট হয়ে গিয়েছে। এইখানে দেখুন গুটি সেট হয়ে গিয়েছে। একটু দূর থেকে এদিকে আসুন, এদিকে আসুন। এইখানে দেখুন কতগুলি গুটি সেট হয়েছে। এই দেখুন কি সুন্দর সুন্দর গুটি সেট হচ্ছে, দেখেছেন? এইখানে দেখুন, এটি একটি বাড়ি ওয়ান মালটা। দেখুন কত ফুল এসছে, দেখুন থোকায় থোকায় ফুল আসা শুরু হয়েছে। দেখুন এই দেখুন, এই দেখুন অলরেডি কিছু গুটি সেট হয়ে গিয়েছে। এখানে দেখুন, এই যে কিছু গুটি সেট হয়ে গিয়েছে। এখানেও গুটি সেট হয়েছে। এই দেখুন, এই দেখুন আস্তে আস্তে করে দেখাতে হবে। এখানে দেখুন কি মাত্রায় ফুল এসেছে। দেখুন এটি হলো মাল্টিজন ভ্যালেন্সিয়া। দেখুন এই গাছটিতেও প্রচুর মাত্রায় ফুল এসেছে। দেখুন উপরের দিকে দেখান। এবং সেই সঙ্গে আমি আজকে আমার সেই বাতাবি লেবু, থাই বাতাবি লেবু গাছটিতে, যেটিতে আমি ফ্রুট থিনিংয়ের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছটিতেও কীরকম গুটি সেট হয়েছে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমার সেই থাই বাতাবি গাছটি রয়েছে। দেখুন এই গাছটিতে আমি ফ্লাওয়ার থিনিং করে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর গুটি সেট হয়ে গিয়েছে। দেখুন এই দেখুন কত বড় গুটি সেট হয়েছে। এখানে দেখুন, এখানে দেখুন, একটু ওপর থেকে দেখো। এই দেখো, তাহলে এইগুলি গুটি সেট হয়ে গিয়েছে। তো একটা বাতাবি গাছ একটা টবে বসানো আছে। এখান থেকে আমি এক্সপেক্ট করতে পারি বড় জোর 4টে বাতাবি। তো সেখানে অলরেডি 10-12টা গুটি সেট হয়েছে। পরবর্তীকালে 2-4টে হয়তো আরও ঝরবে, কিন্তু আমার 4টে থেকে 5টা বাতাবি হলেই যথেষ্ট। এই একটা টবের গাছ দেখতে পাচ্ছেন, গাছটা এইটুকুনি মোটা। দেখুন আমি ধরে ফেলছি খুব সহজেই এই গোড়া। তাই এই গাছে আমি কত আর লোড দেবো, মানে 4টে বাতাবি মানে যথেষ্ট। সেখানে আপাতত পরিচর্যার গুণে 10 থেকে 12টা গুটি সেট হয়ে গিয়েছে। এইখানে দেখুন, নিচে দেখুন, এই দেখুন হাতে এটি আমার একটি গন্ধরাজ লেবুর গাছ। এর লেবু গাছ নিয়ে আগে ভিডিও করেছি। তো এই গাছটিতেও একই পরিচর্যা করেছিলাম। তো দেখুন গাছটিতে কি মাত্রায় ফুল এসেছে। দেখুন থোকায় থোকায় ফুল আছে। কিছু গুটিও সেট হয়ে গিয়েছে। দেখুন এইখানটা দেখেন, এই ডালটা, এই যে এই পুরো ডালটাই
বন্ধুরা, আপনারা তো দেখলেন আমার গাছগুলিতে কেমন ফুল ফুটেছে বা কেমন গুটি সেট হচ্ছে। তো আপনাদের ভিডিওতে যে পরিচর্যাগুলি বলেছিলাম সেইগুলি আমি আমার গাছে করেছি। তো এখন কিন্তু পরিচর্যা একটু চেঞ্জ করতে হবে। তো যে গাছগুলিতে দেখুন এইরকম গুটি সেট হয়ে যাচ্ছে, 70% ফুল ফুটে গিয়েছে এবং গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে, সেই গাছগুলিতে কিন্তু এই সময় একটু খাবারের যোগান বাড়াতে হবে। অর্থাৎ এই সময় থেকে আমরা গাছগুলিতে সর্ষের খোল ভেজানো জল খুব পাতলা করে দেব। 7 থেকে 10 দিন অন্তর কিন্তু আমাদের এটা দিতে হবে, কারণ না হলে এই গুটিগুলো ঠিকমতো খাদ্য না পেলে ঝরে যেতে পারে। এবং সেই সঙ্গে এই সময় একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বোরন আপনাদের দিতে হবে। বোরন কিভাবে দেবেন? 1 গ্রাম নেবেন, 1 লিটার জলে খুব ভালো করে গুলে নিয়ে সকালবেলা সূর্য উঠলে পাতা শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে স্প্রে করে দেবেন। এটা কিন্তু একবার দেওয়ার 20 দিন পর আবার দেবেন। তো বোরন 2 বার স্প্রে করবেন। বাড়িতে যদি জিঙ্ক থাকে, জিঙ্ক সালফেট থাকে, জিঙ্কও স্প্রে করে দিতে পারেন বোরনের সাথে মিশিয়ে। যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনার বাড়িতে যদি অ্যান্ট্রাকল থাকে, সেটা ফাঞ্জিসাইড তো আপনারা দিচ্ছেনই, তার পরিবর্তে যদি অ্যান্ট্রাকলটা থাকে, সেই ফাঞ্জিসাইডের মধ্যে কিন্তু জিঙ্ক থাকে। তাহলে যারা অ্যান্ট্রাকল ফাঞ্জিসাইড প্রয়োগ করছেন তারা কিন্তু আলাদা করে জিঙ্ক দেবেন না। যেমন আমি ব্যক্তিগতভাবে অ্যান্ট্রাকল ফাঞ্জিসাইডটা ব্যবহার করি, ওর মধ্যে জিঙ্ক থাকার ফলে আমাদের কিন্তু আলাদা করে আর জিঙ্ক দেওয়া লাগে না। যাদের কাছে বোরন এবং জিঙ্ক আলাদা আলাদা নেই, তারা যে কোনো একটি ভালো মানের অনুখাদ্য সকালবেলায় গাছে স্প্রে করে দিতে পারেন। মোটামুটি সূর্যোদয়ের পর সকাল 8টা থেকে 9টার মধ্যে অনুখাদ্য স্প্রে করলেই হবে। অনুখাদ্যের মধ্যে একটা জিনিস দেখে নিতে হবে, তার মধ্যে যেন বোরন এবং জিঙ্ক উপস্থিত থাকে। যে কোনো ভালো ব্র্যান্ডের অনুখাদ্য ইউজ করবেন, যেমন মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স। যে কোনো একটি অনুখাদ্য আপনারা গাছে স্প্রে করে দিলেও চলবে এবং গাছের টবের মাটিতে দিলেও চলবে। এই মুহূর্তে যদি পিজিআর ব্যবহার করা যায় তাহলে ফলের গুটি ঝরা অনেকটাই বন্ধ করা যায়। এ বিষয়ে আমি প্ল্যানোফিক্স বা বুস্টার 2কে রেকমেন্ড করব। যদি প্ল্যানোফিক্স ব্যবহার করেন তাহলে ডোজ হবে 4 ফোঁটা প্রতি লিটার জলে এবং বুস্টার 2 হলে মাত্র 1 ফোঁটা প্রতি লিটার জলে খুব ভালো করে মিশিয়ে সকালের দিকে গাছে স্প্রে করতে পারেন। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পিজিআরের ডোজ যেন একদম বেশি না হয়, না হলে হিতে বিপরীত হয়ে সব গুটি ঝরে যেতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। যারা নতুন বাগান করছেন তাদের এ বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, কোনো রাসায়নিক ব্যবহার না করেও আপনি কিছু ফলন পাবেন, কিন্তু ভুল রাসায়নিক ভুল সময়ে বা ভুল মাত্রায় প্রয়োগ করলে তার রেজাল্ট হয় অতি মারাত্মক। এই মুহূর্তে একটি অর্গ্যানিক ট্রিক্স আপনারা ফলো করতে পারেন। আপনাদের সিজনাল ফুল গাছের টবগুলিকে যদি লেবু গাছগুলির আশেপাশে রাখেন তাহলে বেশি মাত্রায় ফুল উপকারী কীটপতঙ্গ দ্বারা সফলভাবে পরাগায়িত হবে, ফলে বেশি মাত্রায় গুটি সেট হবে। আমি ব্যক্তিগতভাবে এই ট্রিক্স ফলো করি ও ভালো রেজাল্ট পেয়েছি। মনে রাখবেন, সঠিকভাবে পরাগ মিলন না হলে কিন্তু লেবুর গুটি দাঁড়াবে না, সেই গুটি ঝরবেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সব পরিচর্যা ঠিক থাকলেও লেবুর কিছু গুটি ঝরবে। গাছ তার ধারণ ক্ষমতা অনুযায়ী গুটি ধারণ করে, এটাই স্বাভাবিক। গাছগুলিতে কিন্তু আমরা পটাশিয়াম যেভাবে 15 দিন অন্তর এসওপি বা সালফেট অফ পটাশ দিচ্ছিলাম সেটা কিন্তু দিতে থাকবো। হ্যাঁ, সেটা স্প্রের মাধ্যমে হোক বা গোড়াতে হোক, যেভাবেই হোক আমরা কিন্তু দিতে থাকবো। যে গাছগুলিতে ফুল ফুটেছে কিন্তু গুটি সেট হয়নি, সেই গাছগুলিতেও কিন্তু আমাদের সর্ষের খোল ভেজানো জল এখন থেকে পাতলা করে দিতে হবে, কারণ গাছগুলি এখন ডরমেন্সি পিরিয়ড থেকে বেরোনো শুরু করে দিয়েছে এবং ডরমেন্সি পিরিয়ডের পরে গাছের কিন্তু খাদ্যের চাহিদা বাড়ে। এবং ফুল ফোটার পরে কিন্তু বা ফুল ফোটার এই প্রক্রিয়াতে কিন্তু নাইট্রোজেনেরও ভূমিকা থাকে। তাই একদম নাইট্রোজেন লাগে না এই কথা ভুল, নাইট্রোজেন লাগে, কম মাত্রায় লাগে। পটাশিয়াম এবং ফসফেটটা বেশি সাহায্য করে গাছকে ফুল ফল ধারণ করতে। তো সেই সঙ্গেও কিন্তু নাইট্রোজেনের যোগান অল্প হলেও লাগবে গাছে। তো সেই জন্য আমরা পাতলা করে সর্ষের খোল ভেজানো জল এখন থেকে কিন্তু আমাদের ফুল যে গাছগুলিতে ফুটে গেছে সেগুলিতেও দিতে থাকব। এবং গাছের গোড়ায় জল কিন্তু নিয়মিত দিতে হবে, গাছের গোড়া যেন কখনোই ডিহাইড্রেট না হয়। যে গাছগুলিতে ফুল চলে এসেছে এবং যে গাছগুলিতে গুটি সেট হয়ে গিয়েছে এখন থেকে কিন্তু জল নিয়মিত দিতে হবে এবং কখনোই
অতিরিক্ত পরিমাণে দিলে চলবে না এবং সম্পূর্ণ ড্রাই করে দিলেও চলবে না। এবং যে গাছগুলিতে ফুল ফুটে গেছে সেই ফুল ফোটা দেখে অতি উৎসাহিত হয়ে কখনোই আপনারা মিশ্র জৈব সার বা কোনো ভারী নাইট্রোজেন বেসড কোনো খাবার গাছকে কিন্তু এখনই দেবেন না। নাইট্রোজেন এখন অল্প পরিমাণে লাগবে, কিন্তু এই মানে হাই নাইট্রোজেনের সোর্স এই মুহূর্তে গাছে দিলে চলবে না। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিজিআর বা পিজিআর যদি আপনারা ব্যবহার করতে চান খুব ভালো করে জেনে বুঝে দেবেন। পিজিআর আর পিজিপি দুটো কিন্তু আলাদা জিনিস। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করা চলবে, কিন্তু প্ল্যান্ট গ্রোথ প্রোমোটারকে ইউজ করবেন না। অর্থাৎ যে গ্রোথ রেগুলেটর গাছের গ্রোথকে বাড়িয়ে দেয় সেরকম কোনো পিজিপি ব্যবহার করবেন না। যেমন বায়োভিটা এক্স, সেটা হচ্ছে একটা পিজিপি, সেটা কিন্তু গাছের গ্রোথ বাড়িয়ে দিতে পারে। মিরাকুলান কিন্তু গাছের গ্রোথ বাড়িয়ে দিতে পারে। তো এই সময় আমি অন্তত রেকমেন্ড করি না যে এই ধরনের জিনিস এগুলোকে ব্যবহার করব, কিন্তু তখন গুটিগুলো মার্বেল দানার মতো হবে। এবার এই ফলগুলিকে আমাদের রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য এই সময় এক রকমের লেদা পোকা কিন্তু ফলগুলিকে ছিদ্র করে দেয়, বা ফলগুলিকে খেয়ে নেয়। তো সেই লেদা পোকাকে তাড়ানোর জন্য আমরা অবশ্যই নিয়মিত জৈব কীটনাশক হিসাবে কাকা বা নিম তেল প্রয়োগ করতে পারি, অথবা যে কোনো ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, যেমন কনফিডার, টাটা মিডা বা ইমিডা এরকম নামে আপনারা পেয়ে যাবেন। সেই ইমিডাক্লোরোপিড 0.5 থেকে 1 ml 1 লিটার জলে গুলে খুব সকালবেলা এই সন্ধ্যাবেলা গাছে স্প্রে করে দেবে। এবং ছত্রাকনাশক কিন্তু আমাদের নিয়মিত 15 দিন অন্তর সন্ধ্যার দিকে গাছে স্প্রে করে যেতে হবে, তা না হলে গুটিগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাকের ফলে ঝরে যেতে পারে। তো এইগুলো আমাদের আপাতত করতে হবে। এবং সেই সঙ্গে তো বোরন জিঙ্কের কথা বলে দিলাম। তো এইভাবে আপাতত পরিচর্যা করে যান। ফলের গুটি যখন মার্বেল দানার মতো হবে বা আরেকটু বড় হবে তখন আবার আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তাই আপাতত ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা।